এই শুনছো? আমি যা যা বলে দিয়েছি সেই সেই কথাই কিন্তু তুমি বলবে, বুঝলে? আর নাই কিন্তু একদম খবর আছে তোমার। আমি যা যা শিখিয়ে দিয়েছি, যে ওই যে তুকতাকের কথা, তারপরে কথা হচ্ছে আমার বাচ্চার ব্যাপারটা, যে আমরা সেপারেশনে আছি, এই সমস্ত কথা যা যা তোমাকে শিখিয়ে দিলাম, সেই সমস্ত কথা আমার সামনে বসে ক্যামেরায় কিন্তু একদম মানে পুঙ্খানুপুঙ্খভাবে বলবে। আর নাই কিন্তু তোমার কিন্তু আজকে খবর আছে। আর আমি সব কথাগুলো কিন্তু বলবো, তুমি শুধু আমার মুখের দিকে হা করে পুরো তাকিয়ে থাকবে ভেড়াদের মতো। যেমন করে তোমায় রিম্পা নাম দিয়েছে না ভেরু দাদা, ঠিক সেই রকম থাকবে। কথা তো বলতে পারোই না, ক্যামেরার সামনে গিয়ে আমতা 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 করো। যদি বেশি কথা বলেছ তো তোমার কিন্তু খবর আছে। না হলে কিন্তু রাত্রের বেলায় হবে না, হবে না, হবে না। 24 দিন কিন্তু আলাদা আছি, কেমন? হ্যাঁ, সেইটা কিন্তু ভেবে চিনতে, সেটা কিন্তু ভেবে নিয়ে একদম। হ্যাঁ, যদি এর অন্যথায় আজ করেছো, যেই ক্যামেরাটা বন্ধ করব অমনি তোমার একদম শুরু করে দেবো। তোমার যে কি করব তারপরে কিন্তু ভেবে দেখবে তুমি, সেইভাবেই কাজটা করো। হ্যাঁ, আজকে আমার সুতপার ভিডিওটা দেখে ঠিক এই রকমই মনে হয়েছে। কি মনে হয়েছে? ওর বরটিকে পুরোপুরি শিখিয়ে পড়িয়ে বুঝিয়ে নিয়ে পুরো তোতা পাখির মতো করে আগে থেকে শিখিয়ে নিয়ে সেই বরটাকে দিয়েও বোঝাতে বসেছে। তার অন্যথায় একদমই কিচ্ছু হলো না। আজকে আমি একটা বালিশের মাধ্যমে এটাকে করে দেখাতে বাধ্য হলাম, কারণ আমার বর এই সমস্ত ব্যাপারে আমাকে কোনো দিন পারমিশন, সে আমাকে কোনো দিন এই সমস্ত ভিডিও করার ক্ষেত্রে সাপোর্টই করে না। সে চাই না যে আমি এরকম ভিডিও করি, একদম পরিষ্কার সত্যি কথা। যাই হোক, এটা আমার ভালো লাগে, এটা আমার শখ, তার জন্যই আমি করি। যাই হোক, সেটা পরের ব্যাপার। কথা হচ্ছে আজকে সুতপার বরটাকে সত্যি দেখে আমার এত হাসি পেয়েছিল যে একটা মানে বলদ, মানে বিশেষণগুলো কম পড়ে যায়। একটা ভেড়া পাঠাকে হ্যাঁ শিখিয়ে বসিয়ে দিয়েছে যে এইভাবে বলতে। আচ্ছা, আজকে একটা কথা বলুন তো, আজকে 2025 আমাদের মানে এই যে আমরা আজকে কোন যুগে বাস করছি? একবিংশ শতাব্দীতে বাস করছি, যেখানে আমরা কোথায় চলে গেছি? চাঁদেও পর্যন্ত চলে গেছি। আমাদের পতাকা নিয়ে গিয়ে সেখানে চাঁদেও পর্যন্ত পোতা হয়ে গেছে। সেখানে আমরা প্রথম স্থানে অধিকার করেছি। আজকে এমন কোনো জায়গা নেই যেখানে মানে আমরা পৌঁছাইনি। সমুদ্রের গভীর তলে থেকে শুরু করে আকাশে চাঁদে থেকে শুরু করে বিভিন্ন গ্রহে থেকে শুরু করে আমাদের সর্বত্র জায়গায় কি না আমাদের প্রভাব বিস্তার, দাপাদাপি, কাপাকাপি। সেই যুগে আজকে এসে এই যে এই সুতপা এবং তার বর দুজনে মিলি ভাগাত ভাবে এরা কি করছে? সেই অন্ধবিশ্বাস, কুসংস্কার, তুকতাক, ফুকফাক এইগুলোকে এরা কি করছে? প্রমোট করছে। মানে আমি না লাইক সিরিয়াসলি এই সমস্ত মানে দেখে আমার সত্যি এরকম করে গালে হাত দেওয়া ছাড়া আর কিছু ছিল না। আমি ভিডিওটা প্রথম থেকে শুরু করে শেষ অবধি দেখে হাসতে হাসতে পাগল হয়ে গেছি। আমারই একজন চেনাশোনা আছে, যাই হোক, তার সমানেই মনে হয় তার সংসার নাকি কে ধূপের মতো উড়িয়ে দিল, ছাইয়ের মতো হয়ে গেল। তাতে করে একজন আমাকে বলেছে, ওই যে মহিলাটি যার এরকম মনে হয়, তাকে এমনি বাঘে খায় না, তাকে মনের বাঘে খায়। লাইক সিরিয়াসলি সত্যি। তারপরে মনে হয় যে হ্যাঁ ঠিক তাই। মানে এই যে কথাগুলো, কোথায় তুকতা করা হচ্ছে, কোথায় ঝাড়ফুঁক হচ্ছে, কোথায় অমুক হচ্ছে, এইগুলো এখনকার দিনে কোনো বিশ্বাসযোগ্যতার জায়গায় আছে? আগেকার মানুষ কি করতো? ওই সূর্যগ্রহণ কিংবা চন্দ্রগ্রহণ যখন হতো তখন কি করতো? ওই কাশি ঝাঁঝর ওইগুলো নিয়ে বাজাতে বসতো। তাতে করে কি হয়েছে? তাতে করে কুসংস্কারী মানুষের মনের মধ্যে যে কুসংস্কার বা কতটা তারা পিছিয়ে রয়েছে সেইগুলোতে বোঝা গেছে।
সেইগুলো বোঝা গেছে। আদতেও মানুষ বুঝতো না যে কি কারণে সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণ হয়েছে। তারপরে যখন সায়েন্টিফিক ব্যাখ্যা এসেছে, অমুক এসেছে তমুক এসেছে, তখন থেকে মানুষ বুঝতে পেরেছে। কিন্তু আজও পর্যন্ত আমার শাশুড়িকে আমি দেখব, যদি কোনো সময় গ্রহণ লাগলো কি লাগলো না, সমস্ত খাবার জলে তুলসী পাতা। আমি না এইগুলো দেখি আর এনজয় করি। মানে আমার বাবাকে আমি দেখেছি, সত্যি আমার বলতে মানে গর্বের সাথে বলতে ইচ্ছা করে, আমার বাবাকে দেখেছি। আমার বাবা এই গ্রহণের আগেই, হ্যাঁ সূর্যগ্রহণ ছিল সেইবার, পুরো ওই কি বলে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, হ্যাঁ। তো সেই সময় বাবা মাছ নিয়ে এসেছে, আর আমার মা বলেছে এই শোনো শোনো এই সময় না মাছ টাছ কেটো না। আমার বাবা বলেছে ধুর আমি এই সময়ে কাটবো। বাবা আরো জিদ করে বসে সেই গ্রহণের সময় মাছ কেটেছে। মানে আমার বাবা তো একজন কি বলবো মানে সায়েন্স গ্র্যাজুয়েট একজন মানুষ ছিলেন, এবং তিনি একটা সরকারি পদে চাকুরি জীবী একটা মানুষ ছিলেন। তারপরে তিনি দীর্ঘদিন মানে যখন তিনি কলেজ লাইফে ছিলেন সেই সময় দীর্ঘদিন তিনি ওই ইসের সাথে রাজনীতির সাথে যুক্ত ছিলেন। হ্যাঁ, আমার বাবা সিপিআইএম করতেন। তারপরে আমাদের মানে যে স্কুল ছিল, বা আমার স্কুল না বলা ভালো উচিত নয়, আমার ভাইয়ের স্কুলে আমার বাবা ভাইস প্রিন্সিপাল ছিলেন। তো আমার বাবা দীর্ঘদিন, এবং আমাদের বাড়িতে দীপ্তিদি হয়তো চিনবে অমল খাটুয়া, সেই অমল খাটুয়া থেকে শুরু করে তারপরে হচ্ছে আর একজন, আরে যিনি মারা গেলেন মানবেন্দ্র, মানে মানব মুখার্জি, মানবেন্দ্র না মানব মুখার্জি, এরাও আমাদের বাড়িতে এক সময় এসে আমার মায়ের হাতে রান্না খেয়ে গেছে যখন ওই স্কুলের ইলেকশনটা ছিল, ঠিক আছে। সেই সময় ইলেকশনটাতে জেতার পরে আমাদের বাড়িতে এরকম একটা পার্টি হচ্ছিল অমল খাটুয়া থেকে আরো অনেক বিভিন্ন মানে জ্ঞানী গুণী মানুষ যারা ওই পার্টির তরফ থেকে ছিলেন, সেই সমস্ত মানুষেরা আমাদের বাড়িতে আলোকিত করে তাদের মানে পায়ের ধুলি আমাদের বাড়িতে দিয়ে গেছিলেন। তো সত্যি কথা বলতে আমাদের পুরো এলাকা বলুন বা জায়গা বলুন, আমার বাবার একটা নামেই আমার বাবাকে সবাই চিনত যে আমার বাবা ছিলেন একজন কমরেড। বলতে ভালো লাগে, আর আমিও সেই আদর্শেই বিশ্বাসী, আমিও আমার বাবার আদর্শেই বিশ্বাসী। আমার রক্তের রং লাল, আমার ধর্মের রং লাল, এবং আমার কি বলবো আমার দলের রঙও লাল। হ্যাঁ সত্যিই তাই। আমি জ্যোতি বসুর আদর্শে ভীষণ পরিমাণে বিশ্বাসী, বুদ্ধদেব বাবুর আদর্শকে আমি ভীষণ ভীষণ ভীষণভাবে মান্যতা দিই। তাদের যে মানে সেই সময়কার জ্ঞান বা বুদ্ধি মনে হয় না আর কোনোদিন সেই রকম তৈরি হবে। তারপরে আমার এই শ্বশুর বাড়িতে পদার্পণ করার পরেও বিমান বসুর সাথে আমার শ্বশুর মশাইয়ের একটা খুব ভালো সম্পর্ক ছিল। যাই হোক, একই সাথে তারা ট্রাভেল করেছিলেন, পুরী ট্রাভেল করেছিলেন, কিন্তু আমার বর অন্য একটি দলকে, রাজনৈতিক দলকে সাপোর্ট করেন। যাই হোক, আমি এখানে দল কোনো রকমেরই করতে আসিনি, কিন্তু আমার মানে এই যে দলটা, মানে যে সিপিএম এর যে দলটা, সত্যি একটা আদর্শ নিয়ে সেই দলটা ছিল, সেই আদর্শে আমি প্রচন্ড পরিমাণে উদ্বুদ্ধ যেটাতে। তো এখানে না মানে ওই কোনো রকমের ওই মানে ভুল ভাল কথাবার্তা বলুন, যুক্তি বলুন, অমুক বলুন, এইগুলো সত্যিই মেনে নিতে প্রচন্ড পরিমাণে কষ্ট হয়। আজকে সুতপার বরকে দেখলাম যে একটি শিক্ষিত ছেলে, যে কিনা যাই হোক না কেন একটা যে কোনো জায়গাটা মলে চাকরি করলেও আমি সেই জায়গাটাকে ছোট করছি না, কিন্তু সে তো একটা স্কুল মাস্টারের ছেলে, এটা তো সত্যি কথা, তার রক্তের মধ্যে তো শিক্ষাটা আছে। আজকে ওই ধরনের একটা ছেলে কিভাবে বউয়ের পাশে বসে আজকে যে কুসংস্কার মানে কালা জাদু এই ধরনের জিনিসগুলোকে প্রমোট করছে, বলছে বউয়ের সাথে সাথ দিয়ে বলছে যে হ্যাঁ তাদের বাড়িতে জন্মের আগে থেকে এগুলো ছিল। ভাবা যায়, ভাবা যায় এই সমস্ত ব্যাপারগুলো। আমাদের বাড়িতেও এরকম একবার ঘটনা ঘটেছিল, একবার সাপ নিয়ে খেলা দেখাতে এসেছিল, বলছে এই বাড়িতে নাকি কি সমস্ত করে বাধা টাধা দেওয়া আছে যার জন্য নাকি আমার বাচ্চা টাচ্চা হয় না। আমার শ্বশুর মশাই বলুন বা আমার হাজবেন্ড বলুন, এরা এই সমস্তগুলোতে বিশ্বাস করে না, বিশ্বাসই করে না এরা এই সমস্তগুলোতে। আর আমি তো কোনো দিনই বিশ্বাস করি না, কোনো দিনই এই সমস্ত বিশ্বাস করিও নি আর করিও না। এখন কথা হচ্ছে এই যে কালা জাদু বা অমুক যেটা বলছে যে তাদের জন্মের আগে তারা জানে কে ক্ষতি করেছে বা অমুক করেছে, তার শ্বশুর শাশুড়ি নিরীহ, শ্বশুর নাকি সেই ক্ষেত্রে সবই জানে, সে নাকি কোনো দিন নাকি এই নিয়ে প্রতিবাদ করেনি, তারপরে তার বৌমা এসে প্রতিবাদ করেছে, তাদের বাড়ির উপর দিয়ে লোক যাতায়াত করেছে।
মানে এই যে কথাগুলো, এই যে ভুজুং ভাজুং মার্কা যে সমস্ত কথাগুলো সুতপা আজকে সুতপার বরকে নিয়ে বলতে বসেছে, লাইক সিরিয়াসলি এতে করে কি সম্মান বাড়ছে তাদের? এতে করে তো মানুষ আরো প্যাদাবে। যেগুলো কি আজকে একবিংশ শতকের যুগে আজকে তারা কি প্রমোট করছে? আজকে তারা এই ধরনের অন্ধবিশ্বাস, কুসংস্কার, এই রকমের জিনিসগুলোকে তারা প্রমোট করছে। বাচ্চা হচ্ছে না, তা বাচ্চা না হওয়ার জন্য ওই বাড়িটাকে তার জন্য মেইন টার্গেট করা হচ্ছে, যে বাড়িতে কুসংস্কার বা অন্ধবিশ্বাস আছে বলে তার জন্য ওই বাড়িতে কেউ কালা জাদু করছে বলে সুতপার এই বাচ্চা আসছে না। আপনারা ভাবুন তো, এইগুলো কোনো যুক্তি হলো? এইগুলো কোনো যুক্তি হলো? তার বড় পর্যন্ত বসে বলছে যে হ্যাঁ সেও আগে সুতপার কথাতে বিশ্বাস করছিল না, এখন সে বিশ্বাস করে। সে নাকি এগুলো আবার জানতো, কারণ তার জন্মের আগে থেকে। মানে মনে হচ্ছে কি দুটোকে আচ্ছা করে যদি প্যাদাতে পারতাম, আচ্ছা করে তো রাম ধোলাই বাটাম, মানে একদম ভালো করে বাটামের বাড়ি দিলেই সব ভূত পালিয়ে যেত। এইগুলো বলতে বসেছে একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে, তাও আবার ওয়াইটির মতো বাজারে। এখন মানে বিজ্ঞান কতটা এগিয়ে গেছে, বিজ্ঞান এখন কতটা এগিয়ে গেছে, সেক্ষেত্রে কত প্রসেস আছে, কত প্রসেসের মাধ্যমে আজকে বাচ্চা হওয়ার একটা পদ্ধতি চলে এসেছে। আর বাচ্চা ভগবানের দান, সেখানে ভগবান যদি না দেন তাহলে অ্যাডাপশনের একটা জায়গা তৈরি আছে, অ্যাডাপশনের একটা জায়গা তৈরি আছে। সেই ক্ষেত্রে সুতপাজকে কি বলছে, সে যখন শেরুকে বাড়িতে নিয়ে এসেছিল এই নিয়েও নাকি তার বাড়িতে প্রচন্ড পরিমাণে হাঙ্গামা হয়েছিল। আবার সে বাচ্চা নেবে, একটা কুকুরকে বলতে বাধ্য হচ্ছে, একটা কুকুরকে যারা বাড়িতে অনেকদিন পরে হলেও মেনে নিয়েছে, একটা বাচ্চা, একটা শিশুকে তারা মেনে নেবে না তাদের বাড়ির বংশধর হিসেবে? এগুলো লোককে একটু বেশি ভুজুং ভাজুং সুতপা খাওয়াতে বসেছে না? হ্যাঁ, একটু বেশি ভুজুং ভাজুং। এইগুলো কেউ বিশ্বাস করবে? আজকের মানে দিনে এইগুলো কেউ বিশ্বাস করবে? আবার এইগুলো নিয়ে যদি আমি মুখ খুলতে যাই তো সুতপার কিছু প্রিয় সাপোর্টাররা আছে, তারা আমার এখানটায় এসে আমাকে কটাক্ষ করে কমেন্ট করবে। কিন্তু আমি একটা কথাই বলি দিদি, যেগুলো আমি দেখছি যে ভুল হচ্ছে আমি সেগুলো বলবো না কেন বলো? আজকে সুতপা যদি কারোর ক্ষেত্রে এইগুলো দেখতো, সুতপা কি ছেড়ে দিত? সুতপা কি ছেড়ে দিত? সুতপার বাড়িতে বাজার হয় না বলে, চন্দনা দি বলছে সুতপার বাড়িতে 7 দিনে বাজার হয় না বলে তাই খাসির মাংস টিপাতে হচ্ছে। তা বাজার হয় না, মা মানে তারপরে তার বাবা তো ভালো করেই বাজার দিয়ে যাচ্ছে। যার বাড়িতে বাজার হয় না বলে তাকে সারা সপ্তাহ আতপেটা খেয়ে মাংস খেতে হচ্ছে, অথচ সেই ব্যক্তিটি আবার মানে মদ খেতে ছাড়ছে না, তাই না? এত তার কি বলবো দুঃখের মধ্যে দিয়ে জীবন যাচ্ছে, এত তার দুঃখের মধ্যে দিয়ে জীবন যাচ্ছে। শোনো, তোমরা ওইভাবে সাপোর্ট করতে পারো, কিন্তু আমার পক্ষে তো সেইভাবে সাপোর্ট করা সম্ভব নয়, সেইভাবে তো সাপোর্ট করা সম্ভব নয়। হ্যাঁ, তবে আজকে যেটা মেল ক্রিয়েটার করছে সুতপার সাথে, এটা আমি সত্যিই সাপোর্ট করতে পারবো না। একটা মহিলার পিছনে দিন রাত্রি লেগে পড়ে রয়েছে, পুরোপুরি হাত ধুয়ে লেগে পড়ে রয়েছে, তারপরেও আবার কি করছে, তাকে বোঝানোর চেষ্টা করছে তার বাইকের পেছনে করে নাকি সুতপা যেতে চেয়েছিল। মানে কোথাও কিন্তু প্রমাণিত নয়, সুতপা সেটাকে স্ট্যাটাসে দিয়েছে, সেই স্ট্যাটাস থেকে তুলে নিয়ে এসেছে। আর কথা হচ্ছে সে তো লিখেছে যে তার এটা যেটা মানে লং ড্রাইভে যাওয়ার ইচ্ছে ছিল সেটা পরিপূর্ণ হলো, আর সে কি করেছে, হলো না করে একটা না মানে যুক্ত করে দিয়ে সেটাকে দেখিয়েছে। মানে কিভাবে এআই দিয়ে অ্যাপ দিয়ে তৈরি করে করে মানুষের চোখে মুখে ধুল ছুটছে এই ওয়াইটির মেল ক্রিয়েটারটা, একবার ভাবতে পারছেন? মানে এই কত বড় অসভ্য আর কত বড় জানোয়ার প্রকৃতির মানুষ। এ পুরুষ বলতেও আমার ঘেন্না করে। একটা পুরুষ যদি সে হয়, অন্য বাড়ির মহিলা অন্য বাড়ির বউদের পিছনে এইভাবে হাত ধুয়ে পড়ে থাকে, হাত ধুয়ে পড়ে থাকে, তার বাড়ির বউকে নিয়ে যদি কোনো পুরুষ এইভাবে যদি দিনের পর দিন যদি ছেঁড়াকাটা করতো, সে মেনে নিত? সে কি মেনে নিত? কিন্তু সে দিনের পর দিন করে যাচ্ছে, তার কিন্তু ব্যাখ্যা দিতে পারলো না। এবং এটা কিন্তু প্রমাণিত যে সুতপাকে সে ভিডিও কল করেছিল। হ্যাঁ, সুতপাও এই ক্ষেত্রে জড়িত আছে। আমি সুতপাকেও ক্লিন চিট দেব না, সুতপাকেও ক্লিন চিট দেব না যে হ্যাঁ সুতপার কোনো দোষ নেই,
সুতপারও দোষ আছে, না হলে এই রকম জিনিস হয়? আজকে যেই মেল ক্রিয়েটার দেখাচ্ছে যে আমার সঙ্গেও একটু খেলো না, এই জিনিসগুলো এও বলছে ও বলছে। আর ভাবুন কত বড় শয়তানি দিমাগ, কত বড় বদবুদ্ধিওয়ালা এই পুরুষটাকেই আমি বলবো। ওই মানে হোয়াটসঅ্যাপের চ্যাটগুলো খুব সুন্দরভাবে যত্ন সহকারে রেখে দিয়েছে যে কখন এই চ্যাটগুলো দরকার হবে, কখন এই মানে ভয়েস কলগুলো দরকার হবে, সেই সময় উপযুক্ত সময়, সেটা 2 বছর হোক, 3 বছর হোক, 5 বছর হয়ে গেলেও সেইগুলো যত্ন করে রাখতে হবে। যখন যখন দরকার হবে, যখন যখন ক্ল্যাশ লাগবে, ঠিক তখন তখন সেই সমস্ত ওই কি বলে এভিডেন্সগুলো বলুন বা প্রুফগুলো বলুন, মানে প্রুফগুলো বলুন, সেইগুলোকে ও তুলে ধরতে সমর্থ হবে। আজকে আমার সঙ্গে একজনের কারোর সঙ্গে একটা ক্ল্যাশ লাগলো, আমি তো দেন অ্যান্ড দেয়ার তার নাম্বার ব্লক করে দেবো, দেন অ্যান্ড দেয়ার তার নাম্বার ব্লক করবো। সে ফেসবুক থেকে হোক বা হোয়াটসঅ্যাপ থেকে হোক, সে এমনি কল থেকে হোক, সমস্ত জায়গা থেকে। তারপরে আর তার সাথে কোনো রকমের সম্পর্ক তো দূর কি বাত, ভাববই না। এরা কি করেছে, দুজনকে এইভাবে ব্লক করেছে, ঝগড়া হয়েছে, ঝাঁটি হয়েছে, আবার ব্লক খুলেছে, আবার তারা কথোপকথন করেছে, আবার সেইগুলোকে নিয়ে নোংরামি করেছে। মানে ওয়াইটিকে মানে বেছেই নিয়েছে একটা নোংরামি করার জায়গা। দুজনেই দুজনকে এইভাবে কাদাছোড়া করে ছুরি করবে, আবার দুজনের সঙ্গে ভাব হয়ে যাবে, পীড়িত হয়ে যাবে, গলায় গলায় মিলবে, কেউ কাউকে লাভ সাইন দিয়ে বোঝাবে, কেউ কাউকে বোঝাবে হ্যাঁ আমি আপনার পাশে আছি, আপনার যখন যান দরকার হবে আপনি আমাকে বলবেন, আমি আপনার সমস্ত সমস্যার সমাধান করে দেবো, মানে এইরকম ভাবে বোঝাবে। দিনের পর দিন তার সাথে ফোনে বসে বসে কথা বলে যাবে, যেও মানে যারা দুজনে গল্প করছে, পুরুষটি হোক বা মহিলাটি হোক, সেই আবেগের বশে এটা বলে ফেলবে, ও ওটা বলে ফেলবে, এই ধরনের জিনিসগুলো পেয়ে বসেছে। আবার কি হবে, যখন ঝগড়া ঝাঁটি হবে, আবার দুজনের ক্লাস লাগবে, তুই আমাকে এই বলেছিস, ও বলবে তুই আমাকে এই বলেছিস, এই রকম ভাবে কন্ট্রোভার্সি হবে। এই তো দেখছি না, এগুলো তো নোংরামি পানা, এইগুলো হচ্ছে নোংরামি পানা, যেটা এরা দীর্ঘদিন ধরেই করে যাচ্ছে। যেমন করে সুতপা, তেমন করে ওই মেল ক্রিয়েটারটা, কেউ মানে বাদ যায় না, সবাই এক্সে বারকার এক। এও এর কাছে বলে রেখেছে অন্য পুরুষের মানে সে পুরুষ সঙ্গে বসে চাপ দিয়ে দেখবে দাঁড়ায় কি না, সে ঠেলবে আর সে পৌঁছে যাবে। আবার এই মেল ক্রিয়েটারটাও এর কাছে বলে রেখেছে আমার বউকে তো 10,000 টাকা দিয়ে লোকে ওই কি বলে ওয়াশিং মেশিন কিনে দিতে চেয়েছিল, বাড়িটা হয়নি বলে, তাই এবার বাড়িটা হওয়ার পরে আমি ওয়াশিং মেশিন কিনে নেবো। এই তো এদের গল্পের নমুনা। এখন সুতপা বলছে যে হ্যাঁ তার বরের কোনো ব্যাপার নিয়েই নাকি সে কথা বলেনি, যে কথাগুলো আবার মেল ক্রিয়েটার বলছে। আবার এও বলে, সুতপাও বলে মেল ক্রিয়েটার নাকি তার বউয়ের পিরিয়ডসের নিয়ে গল্প করেছে। মানে কাকে আপনারা বিশ্বাস করবেন আর কাকে আমরা বিশ্বাস করব? এখানে হয়কে 6, 6কে 9, 9কে হয়, এই রকম ভাবেই চলছে। মানে মানুষকে শুধু বোকা বানানো আর টুপি পরানো। ওই রকম ভাবে দক্ষিণেশ্বরের জায়গায় যেখানে আমি উপস্থিত ছিলাম, কিভাবে হয়েছে গো, বাপরে বাপ। না, সুতপার দিক থেকে সেই রকম ভাবে কোনো রকমের অ্যাটাক করা হয়নি, মিথ্যে কথা আমি বললে এখানে আমার পাপ হবে। কিন্তু এই মেল ক্রিয়েটারটা বারংবার সুতপার উপরে আক্রমণ করেছে, বারংবার, যেটার সাক্ষী আমি সত্যি কথা বলবোই, যেখানে আমি দেখবো অন্যায় সেটা তো আমি বলবোই। আমার মুখ কেউ মানে বন্ধ করে রাখতে পারবে না। সুতপার তরফ থেকে মানে সুতপার হয়ে যারা গেছিল, যেমন তনুশ্রীদি, মুন্দি, ওদিকে হচ্ছে কি যারা ছিল, যেমন মিঠুদিরা যারা গেছিল ওখানটায়, তারা কিন্তু সেই রকম ভাবে কোনো রকমের খারাপ কথা বা অমুক কথা কিচ্ছু বলেনি, বরঞ্চ এই তরফ থেকে, এই মেল ক্রিয়েটারের তরফ থেকেই কিন্তু করা হয়েছিল। মানে মামি মোয়ে ভাগনা মোয়ে গোষ্ঠী মোয়ে সব মোয়ে করে এদিক থেকে পাঠানো, অমুক চিৎকার চেঁচামেচি, পরকিয়াকে সাপোর্ট করে, অমুক করে। ওর বর যখন গিফট নিয়ে গেছে তখন ওই আর একটা লেডিস আছে না, হাফ লেডিসের বাচ্চা, হোদলা কুতকুত, সেটা আবার পদে দৌড়িয়েছে তার সঙ্গে হ্যান্ডশেক করার জন্য। এইদিকে পিছনে বসে তাদের নামে পিন্ডি চটকাচ্ছে, এদিকে ওর বরের সাথে আবার হ্যান্ডশেক করতে চলে যাচ্ছে। যাই হোক না কেন, কথা হচ্ছে যে এই রকম হয়েছে। সেই সুতপার সাথে আবার কি দেখেছি আমরা, এই মেল ক্রিয়েটারকে একসাথে কি করতে, ওটাকে কি বলে, ওই লাইভ করতে, আরে এক সেকেন্ড, যাই হোক ওটা আমার মনে পড়ছে না, ওই একসাথে সেই লাইভে সবাই একসাথে উঠে বসে আছে, সেখানে সুতপা আর এই মেল ক্রিয়েটার এক হয়ে গেছে। তারপরে দেখি এর হয়ে ও লড়াই করতে বসে গেছে,
সুতোপার হয়ে এই মেল ক্রিয়েটারও বলতে বসে গেছে হ্যাঁ ও এখন ঠিক হয়ে গেছে, ভালো হয়ে গেছে, অমুক হয়ে গেছে। এই তো ব্যাপার। আবার এখন লেগেছে, আবার এখন শুরু হয়েছে। এর বরকে নিয়ে বলছে তেজপাতা ভেরু অমুক তমুক, ও আবার ওর বউকে নিয়ে, মাকে নিয়ে, ছেলেকে নিয়ে বলছে। মানে কি বলবো, জঘন্য। যাই হোক না কেন, ও আমি তো ইন্ট্রো দিতেই ভুলে গেছি। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। মামনের মনের কথাতে তোমাদেরকে সকলকে সুস্বাগতম। এখন ব্যাপার হচ্ছে এই যে ভেরু দাদা, আজকে দেখেছেন ভেরু দাদা সত্যি কি শিরদাঁড়া আছে? মনে হচ্ছে না সত্যি একটা স্পাইনলেস পুরুষ। সত্যি কি তার পয়সা দিয়ে জল গরম হয়? মনে হয় না হয়। যদি হতো তাহলে আজকে বউয়ের কথা মতো ওই রকম ভেড়া পাঠার মতো ওই রকম ভাবে বসে বউয়ের সঙ্গ দিতে পারতো। আজকে কি করছে, মানে টুকটাক কালা জাদুকে প্রমোট করছে। একটা জিনিস লক্ষ্য করলেন আপনারা, যখন সুতপা 6 রশ্মি নয়াকার ল এই কথাটার যখন বলছিল যে হ্যাঁ আমার বর এই 6 রশ্মি নয়াকার ল, কিন্তু কি কারণে বলেছে সেটা কিন্তু সুতপা বলতে পারলো না। আর ওর বর কি করছে? ওর বরকে এইরকম ভাবে তাকিয়ে থাকতে হচ্ছে। ওর বর আসলে কি, ওর বরকে তো বলে দিয়েছে যে তুমি কিন্তু এর বাইরে বেশি কথা বলবে না, তাহলে কিন্তু তোমায় পে দিয়ে পুরো লাল করে দেবো, নাহলে কিন্তু রাত্রে ওটা হবে না একদম। তার জন্য ওর বর কি করেছে, চুপটি করে একদম স্পিকটি নট হয়ে পুরো ভদ্র মানে স্বামীর মতো একদম পত্নীনিষ্ঠ ভদ্রলোকের মতো বসে আছে সেই বর। যা যা বলতে বলছে তাই তাই বর বলছে। হ্যাঁ আসলে কি 12 বছরের সংসার তো, বউকে যত বছর না ভালোবেসেছে তার থেকে ভালোবেসেছে বেশি সেরকম। আবার দেখলাম সুতপা এইরকম ভাবে ঘাড় ঘুরিয়ে ওর বরের দিকে এইভাবে তাকিয়ে থাকলো। মানে লাইক সিরিয়াসলি এরা পেয়েছে ওয়াইটিটাকে একটা নাট্যমঞ্চ। হ্যাঁ এতদিন ধরে কি হচ্ছিল, এতদিন ধরে সুতপা বলছিল তার বর অমুক বলে, এই বলে, সেই বলে। আচ্ছা আপনাদের কখনো মনে হয়েছে এই ব্যাপারটা, এই যে জিনিসটা ওরা খাওয়ানোর চেষ্টা করছে আজকে বাচ্চার ব্যাপারটা নিয়ে না, এই 2 বছর আগেই যখন সুতপা ট্রিটমেন্টটা করেছিল সেই সময় তো সুতপার ইটা খুলে গেছিল, মানে ওই যেখানে ওর সমস্যাটা ছিল ফেলোপিয়ান টিউবে ঠিক হয়ে গেছিল। এতদিন পর সেক্ষেত্রে 2 বছর পর সেই ক্ষেত্রে আজকে কেন এই তুকতাক অমুকতাক তমুকতাকের কথা বলে আজকে কেন এই বাড়িটা আলাদা করেছে বা বাচ্চার ব্যাপারটা আজকে উঠেছে? যখন মানুষ এফেক্টিভ একটা কাজ করে আসে তখনই তো দেনান্দার এই জিনিসগুলো তার চাগার দেবে। আজকে আমি বাচ্চার জন্য ট্রিটমেন্ট করছি, আমার সমস্ত কিছু যদি ওকে হয়ে যায় আমি তো দেনান্দার চাইবো তার অ্যাকশন মাফিক সেই জিনিসটা হোক। আজকে 2 বছর লেগে গেল, তারপরে গিয়ে সুতপার মনে হলো যে হ্যাঁ এই বাড়িতে এটা হচ্ছে, ওটা হচ্ছে, সেটা হচ্ছে, এবং বাচ্চার জন্য তার বর এই বাড়ি থেকে বেরোচ্ছে না বলে তার জন্য তাকে বেরিয়ে যেতে হচ্ছে। এটা এতদিন কেন লেগে গেল? আমার মনে তো মধ্যে তো এটা ভীষণ পরিমাণে চাগার দিচ্ছে। এত টাকা পয়সা খরচ করে সুতপা ট্রিটমেন্ট করে আসলো, যেখানে 2023-এ যেখানে ট্রিটমেন্ট করে আসলো, আজকে এতদিন দেরি হয়ে গেল। মানে নাটকটা সাজাতে গিয়ে দেরি হয়ে গেল নাকি? নাটকটা সাজাতে গিয়ে দেরি হয়ে গেল, যেহেতু মানে মন্দিরা তারপরে ফারিয়া এদের ভিউজটা দেখে এখন মনে হলো যে এই সময় এই নাটকটা আমাদের খেলতে হবে। এই নাটকটা খেললে তাহলে লোকে বুঝবে। যখন তুমি ট্রিটমেন্টটা করে আসলে সেই সময় কেন তোমার এইটা মনে হলো না? তুমি তো বলেছো তুমি বিয়ের পরপরই এসে এই বাড়িতে টুকটাক কালা জাদু ফুকটাক ফু ফা চু চা এই সমস্ত দেখেছো। তোমার বর তো তার জন্মের আগে থেকেই দেখে যাচ্ছে লে হালুয়া, তারপরেও এই বাড়িতে থেকে যাচ্ছে। এইরকম যদি হয় কোনো ব্যাপার ভুতুরে টুতুরে ব্যাপার থাকে, তারা তো বাড়ি টাড়ি বিক্রি করে দিয়ে সেখান থেকে পগার পা দিয়ে দেবে। অথচ সেইগুলো আর করতে পারেনি। যাই হোক না কেন, তা যে এইরকম একটা সাকসেসফুল ট্রিটমেন্ট করে আসবে এতগুলো টাকা পয়সা খরচা করে, সে এতদিন দেরি করে ফেলবে? আজকে সুতপার মনে হচ্ছে 36-এর পরে 37 এইরকম কি ডিমের কোয়ালিটি নষ্ট হয়ে যাবে, ডিমের সংখ্যাও নষ্ট হয়ে যায়। এটা তো স্বাভাবিক কথাই। আফটার 35-এর পর থেকে পুরোটাই এরকম হতে থাকে। তার জন্যই মানুষকে ডাক্তাররা সাজেস্ট করে আইভিএফ ট্রিটমেন্টের মাধ্যমে। যাই হোক সেটা পরের কথা। কথা হচ্ছে এতদিন কেন দেরি হলো? যার বর সে জানতো, তাই না? যার বর সে জানতো যে তার জন্মের আগে থেকেই এরকম ছিল, সুতপাও সেখানে বিয়ে করে এসে এটা জেনেছিল, কিন্তু এত দেরি হলো কেন?
তাহলে তো তখনই এই অশান্তিটা হওয়া উচিত ছিল, যে অশান্তিটা আজকে হচ্ছে কি টুকটাক আর কালা জাদুর জন্য আজকে তার নাকি সন্তান আসছে না, তার বড় নাকি মেনে নিচ্ছে না, তার বড় নাকি মেনে নিচ্ছে না। এখন বর মেনে নিয়েছে, তাই না? এখন বর সেই ব্যাপারটাকে মেনে নিয়েছে। মানে কি ফালতু ফালতু একটা ভুল ভাল মানে নাটক মার্কা একটা জিনিস নিয়ে এরা বলতে বসেছে না, যেগুলো সত্যিই কোনো গ্রহণযোগ্য হয় না বা বিশ্বাস হয় না। হ্যাঁ, আরে ভুজুং ভাজুং যা পারবে লোককে এখানে বোঝাতে বসে যাবে না। মানে কত নছল্লা মারতে পারে ও ভাই, এরা কত নছল্লা মারতে পারে। এদিকে শ্বশুর শাশুড়ি তারা নাকি পোষ্যকে মেনেই নিতে পারেনি প্রথম দিকে, যাই হোক এখন নাকি পোষ্য এমন প্রিয় হয়ে গেছে, বৌমা আউট পোষ্য সেখানে ইন করে যাচ্ছে। আরে পোষ্যটা তো আর তোমার জন্ম দেওয়া কিছু এমন কিছু নয়, সেখানে পোষ্য এত প্রিয় হয়ে যাচ্ছে যেখানে পোষ্যকে যদি খাওয়াতে পারতো তাহলে নাকি তারা বাড়িতে রেখে দিতে পারতো, তাহলে তোমার কোনো দরকার ছিল না। মানে তুমি তাহলে কোনোদিনই ভ্যালু ছিলে না ওই বাড়ির জন্য, কোনো দিনই তাহলে সেই রকম ভাবে ছিলে না। মানে দেখো তুমি নিজের কথা নিজেই জড়িয়ে পড়ছো। আজকে তোমার বর বলছে হ্যাঁ ও বাবা মা ছাড়া কারোর হাতে খায় না, অমুক না তমুক না, এই রকম ভাবে বোঝাতে হচ্ছে বাবা মা ছাড়া। তারপরে নাকি সুতপা যেই নাকি দার্জিলিং থেকে আসলো ঘুরে রান্না করে বাচ্চাকে খাইছে, খপাত 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 করে খেয়েছে। এত বাচ্চার প্রতি ভালোবাসা, এত নজর, সেই বাচ্চাকে মাটিতে শুতে দিতে কষ্ট হয় না মায়ের? বুকে ব্যথা লাগে না? ছ্যাক করে ওঠে না মায়ের? রোজ রোজ বসে বসে দুই ভাত ঢিপাতে মায়ের কষ্ট লাগে না? হ্যাঁ, কষ্ট লাগে না গো? না, কষ্ট লাগে না। সবই তো তোমার কাছে কন্টেন্ট, সবই তো কন্টেন্ট। এই পোষ্যকে না আবার বাড়ি থেকে তাড়ানোর জন্য তোমার আবার জ্যোতিষীর ওই রকম একটা জিনিস হাতিয়ার করতে হয়েছিল। জ্যোতিষী বলেছে পোষ্যের কামড়ের নাকি কি হবে, তোমার মৃত্যু হবে। তা সেই ভিডিওটাকে প্রাইভেট করে দিলে কেন? সেই ভিডিওটাকে রেখে দিতে, মানুষ দেখতো। কারণ কি, তার মধ্যে তো পুরোপুরি মিথ্যার জল মিশানো ছিল, তাই না? সেই জন্য সেটা আর খাওয়াতে পারোনি বলে মানে সঙ্গে সঙ্গে সেটা ডিলিট মেরেছো বা সেটাকে প্রাইভেট করে রেখে দিয়েছো। আবার দৌড়িয়েছো জ্যোতিষীর কাছে, হ্যাঁ, যাতে করে এখান থেকে মানুষেরা ফোন লাগিয়েছে জ্যোতিষীর কাছে, সত্যি জানতে চেয়েছে যে উনি সত্যি কি এইরকম বলেছেন। তিনি তো বলে দিয়েছেন না এই ধরনের কথা উনি বলেননি। মানে তুমি সেই কথাটাকে বিকৃতি করে নিয়ে এসে লোকের কাছে বোঝাতে বসেছো, তাই না? দেখছো যে এখানকার ওয়াইটির লোকেরা এগুলো খায় কিনা, যেই দেখলে যে হ্যাঁ তোমাকে মিথ্যে প্রমাণ করে দিয়েছে, সাথে সাথে তুমি সেই ভিডিওটাকেও প্রাইভেট বা ডিলিট করে দিয়েছো। এত তোমার পোষ্যের প্রতি ভালোবাসা। কত কিছু মানুষে খাওয়ায় পোষ্যকে, কত কিছু খাওয়ায়, এই সবজি থেকে, এই থেকে, ফল থেকে, অমুক থেকে, ডিম থেকে, কত কিছু দেয়। এর ক্ষেত্রে শুধু কি রোজ দই ভাত, রোজ দই ভাত। আর মাংস আদৌ যে ভাত দিয়ে মাংস দিয়ে মাখিয়ে খাওয়াচ্ছে কিনা দেখায় না, যে ভাতের সাথে মাংস মাখিয়ে মাখিয়ে খাওয়াচ্ছে বা মাংস রান্না করে সেই মাংসের বাটি, যেমন করে সোমনাথ মন্দিরা দেখায় যে ওরা মাংস রান্না করে বাটির মধ্যে রেখে দিয়েছে পুরো বাটি ধরে, বা প্রেসারে সিটি দিয়ে প্রেসার কুকার খুলে দেখাচ্ছে, এ কিন্তু দেখাতে পারে না। এ তো খাওয়াই না, তা দেখাবে কি করে? দেখাবে কি করে? অথচ বলছে কত ভালোবাসে গো, কত ভালোবাসে। ওরে মা গো মা, নিজেরা বসে ফ্ল্যাট হয়ে বিছানার মধ্যে ঘুমিয়ে থাকছে, শুয়ে থাকছে, গল্প করছে স্বামী স্ত্রী মিলে, দুজনে এক হয়ে গিয়ে, আর পোষ্যটা মাটিতে বসে লুটোপুটি খাচ্ছে, লুটোপুটি। কি ভালোবাসা গো, কি ভালোবাসা না? ভালোবাসা বাবা, পারি না পোষ্যের প্রতি এত ভালোবাসা। আজকে মানে এই যে ফ্ল্যাটে, ও যে ফ্ল্যাটে গেছে, এই ফ্ল্যাটে ওর বরকে একদম পাকাপাকি ভাবে ক্যামেরাতে দেখাতে পারছে না, বা লোকে ধরে ফেলছে যে হ্যাঁ ওইখানটায় ওই ফ্ল্যাটের মধ্যে ওর বর আছে, সেইটাকে বোঝানোর জন্য মানুষের কাছে তো সেটাকে বোঝাতে হবে, নাহলে তো এই খেলাটা বেশি দিনও খেলতে পারবে না। তার জন্য দুজনে স্বামী স্ত্রী বসে এই ব্যাপারটাকে বোঝানোর জন্য আজকে এই নাটকটা ওরা দুজনে মিলে করে বোঝাতে বসেছে। অশান্তি। ছয় রশ্মি নয়াকার লটা কেন বললো সুতপা? উত্তরটা দাও, বরকে বলো, ব্যাখ্যাটা দিতে কেন বলেছিল? বর তো এরকম করে রয়েছে। মানে আদৌ কিভাবে ক্যামেরার সঙ্গে আই কন্ট্যাক্ট করতে হয় লেন্সের সঙ্গে, বরকে মনে হয় শেখাওনি, ঠিক করে বোঝাতে পারোনি। বর তো এরকম উঁচিয়ে থাকে মুখ। ঠিকই নাম দিয়েছে ভেরু দাদা, রিম্পা ঠিকই নাম দিয়েছে। ভালোই বোঝা যায় তুমি তোমার বরকে কিভাবে গ্রিপে নিয়ে নিয়ে
তোমার বরকে দিয়ে দিয়ে কাজ করাবো। না হলে ওই রকম একটা শিক্ষিত মাস্টারমশাইয়ের ছেলে ওই রকম ভাবে হাঁদা ভোদার মতো তুমি যা শিখিয়েছো সেইগুলো বলতে বসে? কি অবস্থা রে অবস্থা! কারোর স্বামী এইরকম ভাবে বলতে বসবে আজকে যেইভাবে তুমি মানে বোঝাতে বসিয়েছো বরটাকে? ছি 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 ছি, মান সম্মান বলে আর কিচ্ছু থাকলো না, কিচ্ছু রইলো না গো। লোকে বলার সুযোগটা মানে তুমি দিচ্ছ বলে তাই পাচ্ছে। ছি, লজ্জার ব্যাপার সুতপা, লজ্জার ব্যাপার। বলতে বাধ্য হচ্ছি, বলতে বাধ্য হচ্ছি। যাই হোক, ভিডিওটা আমি প্রায় শেষের পর্যায়ে হয়ে গেছে, আর মোটামুটি এখন আর সেইভাবে বলবো না। তবে সুতপা যদি অ্যাডাপশানের জন্য যায়, আমি বলবো সুতপাকে কারাতে রেজিস্ট্রেশন করো, সেই ক্ষেত্রে হয়তো 1 বছর বা 2 বছরের মধ্যেই বাচ্চা পেয়ে যাবে। আর যদি তুমি এই ট্রিটমেন্টটা চালাও, তুমি তো বললে তোমার বর ওখানেও যাবে এখানেও আসবে, আসলে তোমার বরের কিছু করার নেই, সে ভেড়া পাঁঠা তোমার মানে আঁচলের তলাতেই থাকতে হবে, ওটা ভালোই বোঝা গেছে। কারণ তোমার পয়সায় তো তার চলতে হয়, তার তো নিজের পয়সা দিয়েও হয় না, ওর জন্য বউ যা বলে বইয়ের দিকে করে এইরকম ভাবে তাকে সব অভিব্যক্তিমূলক জিনিস তাকে মেনে নিতে হয়। হ্যাঁ, সে তোমার সঙ্গে সঙ্গে মানে কি বলবো অ্যাডাপ্টেড ফিচারগুলো সে পেয়ে গেছে তার শরীরের মধ্যে, আর কিছু করার নেই। তার বাপ মায়ের যতই রক্ত তার শরীরে মানে প্রবাহিত হোক, তার আর কিছু করার নেই। তা যাই হোক, দেখো তোমার ফ্ল্যাটে নিয়ে টিয়ে গিয়ে যদি কোনো রকমের একটা ভালো পজিটিভ কিছু হয়, না তোমার সন্তান আসুক তাই নিয়ে কোনো রকমের ব্যঙ্গ নয়, ভগবানকে বলি ভগবান তোমার কোল আলো করে দিক, সবার কোল, যারা যারা নিঃসন্তান আছে সবার কোল যেন ভগবান আলো করুক, এটাই চাই। তবে আজকের যে ব্যাপারটা তুমি তোমার মানে বরকে নিয়ে বলতে বসেছো, এটা জঘন্য লেগেছে। আর তোমার বড় তোমার সঙ্গে সঙ্গে যে কথাগুলো বললো সেগুলোতে জঘন্য লেগেছে। 6 রশ্মি নয়াকাল লয়ের ব্যাখ্যা কিন্তু দিতে পারলো না। ছি 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 ছি, সেটাতে দেওয়াতে তুমি অসমর্থ হলে। যাই হোক, এবার ভিডিওটা শেষ করছি। কালকে আমার ভিডিওতে সৌমিদি, হ্যাঁ মাই ওয়ার্ড অফ ওয়ার্ল্ড, তাই তো সৌমিদি, কালকে উনি ওখানটায় একটা কমেন্ট করেছিলেন। তো আমার সত্যি কথা বলতে প্রচন্ড পরিমাণেই ভালো লেগেছিল। তোমরা বুঝতে পারছো না কে সৌমিদি? আরে রিম্পার ফিস কষা মাসি গো, যাই হোক না কেন। তো আমি দেখেছি যখনই উনি করেছেন, মোস্ট প্রবাবলি 12:30 বা 12:40 উনি কমেন্ট করেছেন, কারণ আমার কাছে এসেছিল ওয়াইটি স্টুডিওতে, আমি সঙ্গে সঙ্গে গিয়ে লাভ রিয়াক্ট দিয়ে আমি ওটাকেই পিন করব ভাবছিলাম। কারণ সত্যি তো উনি আমার থেকে একটা বড় চ্যানেল, বা উনি শিক্ষিত ধরনের মানুষ। হ্যাঁ, আমাদের এখানে কন্টেন্ট নিয়ে মানুষের সঙ্গে মনোমালিন্য বা যাই হোক না কেন, কিন্তু কেউ তো আমরা কারো শত্রু নই এখানে, তো সত্যি আমরা একে অপরের সহ ক্রিয়েটার। তাই বলে যে কাউকে সারা জীবন শত্রু করে রেখে দেবো বা কেউ এই ধরনের পরিস্থিতিতে থাকবে তা তো নয়। আমি কিন্তু সৌমিদির ব্যবহারে প্রচণ্ড আশাহত হয়েছি। আমি আজকে দিদিকে আমার ভিডিওটা ট্যাগ করব, দিদি তোমার যদি কোনো সময় মনে হয় যে হ্যাঁ মামুনের এখানে ভিডিওটা ভালো লেগেছে, অবশ্যই তুমি কমেন্ট করবে। আর যদি মনে হয় যে হ্যাঁ এই জায়গাগুলো তোমার খারাপ লেগেছে বা আমাকে কিছু তোমার সাজেশন দেওয়ার দরকার আছে, অবশ্যই তুমি বলবে। দেখো, কন্টেন্টের খাতিরে আমরা সবাই সবাইকে কি করি, শত্রু বানিয়ে নিই, কিন্তু কেউ কি আমরা কারোর শত্রু না? তুমি দীপ্তিদির শত্রু না, তুমি রিম্পার শত্রু, তাই না? বা তোমার কাছেও আমার মনে হয় না, তুমিও তো একজন এডুকেটেড পার্সন, তোমার কাছেও মনে হয় না দীপ্তিদি শত্রু বা রিম্পা শত্রু। তাহলে তুমি ভয় পেয়ে কেন তুমি দিদি সে কালকের মানে কমেন্টটা ডিলিট করে দিলে? আমার মনে হয় না কমেন্ট ডিলিট করার কোনো দরকার আছে। তোমার যেখানে খুশি, তোমার যখন মনে হবে যে তোমার কমেন্ট করার দরকার আছে, আমাকে বলার কিছু দরকার আছে, অবশ্যই তুমি বলবে, অবশ্যই অবশ্যই তুমি বলবে, আমি তোমাকে বলছি। যাই হোক, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে রেখো, আর অল নোটিফিকেশন বেলটিকে অন করে রেখো এই রকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আজকের মতো আসি বন্ধুরা, আবার দেখা হচ্ছে একটি নতুন ভিডিওতে। বাই।